বন্ধুরা দেখো গোটা একটা চাল কুমড়ো নিয়ে এসেছি। আজকে চাল কুমড়ো দিয়ে তোমরা চাল কুমড়ো কত রকমের খেয়েছো, আজকে একটা আমি চাল কুমড়োর রেসিপি দেখাবো, সম্পূর্ণ নতুন একটা নিজস্ব বানানো রেসিপি। তা চাল কুমড়োটা গোটা চাল কুমড়ো আমি কেটে চালা করে নিয়েছি, কারণ আমাদের বাড়ির মহিলারা চাল কুমড়ো চালা করে না, তাই বাড়ির বেটা ছেলেদের চালা করে রেখে দিয়েছি এরকম করে। এবার দেখো চাল কুমড়োটা আমি কেটে নেব। আগে ছাড়ি আলোচনা এরকম করে ছাড়িয়ে নিয়ে পুরো চাল কুমড়োটাকে দেখো এবারে আমি টুকরো টুকরো করে কেটে নেব সুন্দরভাবে, পিস পিস করে দিয়ে এবারে এইভাবে পিস পিস করে চালা করে নিয়ে দেখো এইভাবে চালা করে নেব। নিয়ে চাল কুমড়োটাকে তাহলে এবারে একটা বাটির মধ্যে আমি কেটে নিয়ে টুকরো টুকরো দেখো দেখাচ্ছি তোমাদেরকে, সুন্দর করে পিস পিস করে কাটবো এরকমভাবে জিনিসটাকে। পুরো চাল কুমড়োটাকে এইভাবে আমি কেটে নেব পিস পিস করে, এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এই দেখো পুরোটাই কেটে নিয়েছি দেখো সুন্দরভাবে, এরকম করে পিস পিস করে একদম দারুণ এরকম পিস পিস করে পুরোটা একইভাবে কেটে। আর তারপরে দেখো আমার কী কী মশলা রাখা আছে এবার দেখাচ্ছি তোমাদেরকে। এখানে রেখেছি 200 গ্রাম পনির টুকরো টুকরো করে ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি। তারপরে নারকেল কোড়া রেখেছি, কিছুটা নারকেল কোড়া রেখেছি, হাফমালা নারকেল কোড়া, একটা বড় ধরনের পেঁয়াজ, এখানে রাখা জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল হওয়ার জন্য 1/2 চামচ, 1 চামচ হলুদের গুঁড়ো। তারপরে রাখা আছে দেখো একটা টমেটো, গোটা একটা টমেটো রেখেছি। এখানে 2খানা তেজপাতা, 3টে গোটা লঙ্কা, আর 3খানা এলাচ, একটা ডালচিনি, এটা ফোড়নের জন্য। আর বাকি আদা রসুন কাটা পরে দেখিয়ে দেবো। তারপর চাল কুমড়োটা একটু ভেজে নেব, অল্প করে তেল দিচ্ছি দেখো। আর একটু তেল লাগবে চাল কুমড়োটা ভাজতে গেলে। এবারে কড়াটা গরম হয়ে গেল, চাল কুমড়োটা আমি দিয়ে দেবো। চাল কুমড়োটা ভালো করে একটা ঝুড়ির মধ্যে ফেলে জল ধুয়ে রেখেছি দেখো কেটে নিয়ে, এবার দিয়ে দিচ্ছি। তারপরে ভেজে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আবার। এই যেমন দেখো লাল লাল করে চাল কুমড়োটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গাতে ঢেলে রাখবো, একটা বাটির মধ্যে দেখো ঢেলে রেখেছি বাটির মধ্যে। ঠিক আছে, এবারে পনিরগুলো লাল লাল করে একটু হালকা লাল করে পনির কটা ভাজবো, ভেজে তুলে দেবো জায়গাতে, তুলে নিয়ে তারপরে আমি বসাবো। হ্যাঁ দেখো এটাকে আমার লাল লাল হয়ে গেছে, আবার আমি একটা পাশে তুলে নিচ্ছি, নিয়ে বাকিগুলো আবার ভেজে নিচ্ছি দেখো। হালকা করে লাল করেছি, বেশি লাল করিনি আমি। এবার বাকি কটা দিয়ে দিই। এবারে কড়াতে কিছুটা তেল দিয়ে দেবো, এই কড়ার মধ্যেই তেল দিয়ে দেবো দেখো। একদম কম তেলেই রান্না করা যায়, রেসিপিটা বেশি তেল লাগে না দেখো। সাদা জিরে, গোটা লঙ্কা ফোড়নে, তেজপাতা, গোটা গরম মশলা, চারটে কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ একটা রেখেছিলাম, পেঁয়াজ কুচি, রসুন 1/2 চামচ বাটা,
এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল বাটা, একটু লাল লাল করে নারকেলটা একটু ভেজে নেবো এর সাথে। এবার একটু লাল লাল করে ভাজা হয়ে গেল। এর মধ্যে বেশি কিছু মশলা আছে সবকিছু দিয়ে দিলাম। নুন দিলাম, স্বাদ মতো নুন, হাত চামচ একটু হালকা মিষ্টি দিয়ে এবার ভালো করে মশলাটাকে একটু ভেজে কষিয়ে নেব। পোড়ার আগে একটু বাটির মধ্যে মশলা ধরা বাটিতে জল দিয়ে দিচ্ছি একটু হালকা। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম, এই যে তেল ছেড়ে দিয়েছে, একটু নাড়াচাড়া করে নেব। দেখে জলটাকে আমি দিয়ে দেবো। দেখো আর উপর থেকে এই পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি ছিটিয়ে, দেখো এই করে পনিরগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে তারপরে আসতে আবার। চাল কুমড়ো দিয়ে পনির কি সুন্দর যে লাগে, তোমরা কি বোঝাতে পারবো না, তোমরা না খেলে বুঝতে পারবে না। এটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, এটা খেলে তোমাদের কিচ্ছু লাগবে না, দারুণ খেতে হয়েছে এটা।